আজকে রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা নিয়ে চলে এলাম একেবারে সিম্পল হেলদি খুবই কম সময়ের রেসিপি, যে রেসিপিতে গ্যাস ওভেনের ব্যবহার নেই বললেই চলে। কি এমন রেসিপি দেখে নি চলো। প্রথমে বেশ কিছুটা মাখানা নিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে। মাখানা এমনভাবেই ভাজতে হবে যাতে এইভাবে ভাঙলে একটু গুঁড়িয়ে যায়। একটা পাত্রে কিছু পরিমাণ দই নিয়ে নিতে হবে। প্রথমে দইটাকে অল্প করে একটু ফেটিয়ে নিতে হবে, অবশ্যই টক দই এটা। এবার দিয়ে দিতে হবে মিষ্টির স্বাদের জন্য মধু। মধু যদি না থাকে এক্ষেত্রে আখের গুড়, যেটা ডাস্ট, সেটা দিলেও চলবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে দিতে হবে এখানে এটা ভাজা জিরে, এই ভাজা ধনে গুঁড়ো চা চামচের হাফ চামচ মতন দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আর পুদিনা পাতা, আর দিয়ে দিতে হবে একটা শসা ছোট ছোট করে কিউব করে কেটে। ভালোভাবে এটা একটু মিশিয়ে নিতে হবে সবকিছু। এটা কিন্তু খুব হেলদি একটা রায়তা, যেহেতু এখানে সবকিছুই কোনো তেলের ব্যবহার নেই, সবকিছুই বেশ প্রোটিনও আছে, তোমার ফ্যাটও নেই বেশি, সবকিছুই বেশ স্বাস্থ্য সচেতনভাবেই দেওয়া হচ্ছে, সেই জন্য এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। আর হেলথ কনসাস যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব উপকার। ঢেলে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা মাখানাগুলো দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। মাখার পর দিয়ে দিতে হবে টমেটো ছোট কিউব করে কেটে। টমেটোটাও রায়তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিলেই রেডি হয়ে যাবে হেলদি একদম একটা রায়তা মাখানা। এটা কিন্তু এই মাখানা রায়তা কিন্তু সব কিছুর সাথেই যায়। মাটন হলে বা চিকেন হলে, কোনো ডিশ হলে বা ফিশের কোনো ডিশ হলেও কিন্তু খুব ভালোভাবে এটা কিন্তু যায়। খুব কম সময়ের জন্য রেডি হয়ে গেল মাখানা রায়তা। তোমরা অবশ্যই কিন্তু করে আমাকে জানিও কীরকম লাগলো, কমেন্ট বক্সে অবশ্যই বলো। তার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আগামী দিনে নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার মতন করে আনন্দে থেকো।